এই যে আজকে ২টা দিন ধরে পিঙ্ক কালারের বাস নিয়ে অনেকে অনেক রকমের পোস্ট এবং ট্রল করে যাচ্ছে, আর করারই কথা বা বিষয়। আমি আমার দৃষ্টিতে বলবো, নারীরা পাইলট চালাক, আহ, তারপরে হচ্ছে জাহাজ চালাক, তারপরে যে কোনো ডিফেন্সে জব করুক, সেটা মানায়। কিন্তু এই যে বর্তমানে বাংলাদেশে বাস চালক হিসেবে নিয়োগ দিয়েছে পিঙ্ক কালারের বাসে ড্রাইভার হিসেবে, উম এটা হয়তো নারীদের ক্ষেত্রে সুবিধা আছে, যে নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর, নারী হেল্পার, যাত্রীও সব নারী। তো যেমনি ভাবে সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। পুরুষ যেভাবে হাজারো গাড়ি সাইড করে চলে যাইতে পারবে, নারীরা কিন্তু সহজে এটা পারবে না। এটা আমি আমার দৃষ্টি থেকে বলছি, বা আমি বাস্তবে চলাফেরা থেকে বলতেছি আর কি। এখন আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মন্তব্যটা কি আমার সাথে একমত নাকি দ্বিমত, অবশ্যই পোষণ করবেন, অবশ্যই জানাবেন। এখন এই বিষয়টা হচ্ছে যে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে কেন? এই ড্রাইভার ছাড়া আরো তো আদার্স কত সাইট আছে, বিভিন্ন চাকরি সংস্থান, কর্মসংস্থান কত কি আছে, সেখানে চাইলে তো কর্মসংস্থান করা যায়, বা সরকার অন্য কোনো খাতে নিয়োগ দিতে পারে। কিন্তু বাস ড্রাইভার হিসেবে দিয়েছে, এটা আমার কাছে অন্তত ভালো লাগছে না, বা ভালো লাগলো না বিষয়টা। ঢাকা শহরে যে হারে যানজট থাকে, এতে করে নারীরা আরো বেশি করে ভোগান্তিতে পড়বে, এবং পুরুষ যে ড্রাইভার গুলো আছে তারাও হচ্ছে যে বিপাকে পড়বে। এই যে দেখেন, সাইকেল থেকে শুরু করে অটো রিকশা এবং বিভিন্ন বাস, ট্রাক, বিভিন্ন রকমের গাড়ি, হাজার হাজার গাড়ি, শত শত বললে ভুল হবে। এত গাড়ির মধ্যে নারী ড্রাইভার কতটা গাড়িকে স্কল করে সামনে যাত্রী নিয়ে আগায়ে যাইতে পারবে? তারপরে এই যে কিছুদিন, মানে কয়েক মাস আগে তো একটা ঘটনা, বা বাংলাদেশে এটা এমনটা হয়েই যেখানে একজন পুরুষ দক্ষ ড্রাইভার আরিচা ঘাটে পড়ে যায় যাত্রী সহ নিয়ে, সেখানে তার গ্যারান্টি নাই, আর এখানে একজন নারী ড্রাইভারকে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টা একটু অন্যরকম না? যাই হোক, নারীদেরকে ছোট করছি আমি একজন নারী হয়ে, এমনটা কিন্তু ভাববেন না। অবশ্যই নারীদের সমান অধিকার আছে, এবং সমান অধিকার থাকারই কথা, এবং হোক। কিন্তু তাই বলে এই বাস ড্রাইভার, তারপরে ট্রাক্টর ড্রাইভার, তারপরে পিক আপ, আরো ইত্যাদি এসব মোটর লাইনের যেসব গাড়ি ঘোড়া আছে, অন্তত এটা মানায় না আমার পক্ষে আর কি। বাসের ভিতরে যদি সকল নারী যাত্রী এবং হচ্ছে যে নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর, নারী সবকিছুই, তো এখানে দেখা গেছে বর্তমানে যে অবস্থান চলতেছে বাংলাদেশে, বা এর আগেও কম বেশ ছিল, এখনো আছে প্রচুর হারে। ঢাকাতে হচ্ছে যে টোকাইয়ের অবস্থা, তারপর ছিনতাইকারী, সব মিলাই আছে, এগুলারও বেশি। তো একটা বাসের মধ্যে দেখা গেছে 10-15 জন বা 10-12 জন উঠলে, সেখানে নারীরা যে যার মতন প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করবে, এই সুযোগে কি করবে ছিনতাইকারীরা? যার যেটা আছে নারীদের থেকে লুট করবে। এতে করে এই দিকটা ভালো উন্নত হবে, যে নারীরা নারীদের ব্যবহারের প্রয়োজনীয় জিনিস, মোবাইল, পার্স ইত্যাদি অনেক কিছু থাকে, স্বর্ণ গহনা, এগুলা হচ্ছে যে একজন ছিনতাইকারীর জন্য একটা উপযুক্ত সময়, তারা নির্ধারিত সময়ে পেয়ে যাচ্ছে। বাসটা দেখা গেছে সামনে থেকে, বা সুযোগ মতো অ্যাটাক করলে একদম ভালোভাবে হচ্ছে যে নিতে পারবে। তো আমি মনে করি কি, এই বিষয়টা আমার দৃষ্টির থেকে এটা একেবারে ঠিক না। আরো আদার্স অন্যান্য অনেক সাইট আছে, সেখানে কর্মসংস্থান করাটা উচিত, এবং সরকারের বোধহয় সেটাই উচিত, অন্য কোনো খাতে নিয়োগ দেওয়া। কিন্তু বাস ড্রাইভার, ট্রাক্টর ড্রাইভার, এগুলা হচ্ছে যে নারীদেরকে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। এতে করে দেশ ও জাতি এবং জনগণ বিপাকে পড়বে। এখানে হচ্ছে যে একজন বাসের ড্রাইভার, সেটা হচ্ছে পুরুষ থাকুক, পুরুষ থাকাটাই বেটার। সবকিছুতে নারীর অগ্রাধিকার, এটা সমান সমান, এটা একটা অন্যরকম হয়ে যায়। এটা বাংলাদেশ, এটা অন্য কোনো দেশ না যে যেখানে শান্তি মতন চলবে, উঠবে ফিরবে। এটা বাংলাদেশ, মনে রাখতে হবে।